হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো গ্রিন কার্ড এই মুভির দশম দিনে কালেকশন নিয়ে, মির্জা এই মুভির দশম দিনে কালেকশন নিয়ে, মোনা জিন্টু এই মুভির দশম দিনে কালেকশন নিয়ে, দেয়ালের দেশ এই মুভির দশম দিনে কালেকশন নিয়ে, কথা বলবো রাজকুমার এই মুভির দশম দিনে কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি নিজেদের দশম দিন কমপ্লিট করে নিয়েছে। বাংলাদেশের পাশাপাশি মুভিটি বর্তমানে ওভারসিজ মার্কেট ইউএসএ কানাডাতে চলছে। সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের প্রাইম টাইমে রয়েছে এবং তার ফিল্মও ভালো কালেকশন করছে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো গ্রিন কার্ড নিয়ে বাজছিল 3 কোটি টাকা, লিড হলো কাজী মারুফ স্যারের দশম দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে একজন জনপ্রিয় অ্যাক্টর যিনি হারিয়ে গিয়েছিলেন তিনি ছিলেন কাজী মারুফ স্যার। তার অসংখ্য ফিল্ম ছিল এবং দর্শকরা তার ফিল্মকে খুবই পছন্দ করেছিল। হঠাৎ ফিল্ম জগৎকে ছেড়ে তিনি ওভারসিজ মার্কেট আপনারা জানেন ইউএসএতে চলে গিয়েছিলেন এবং সেখানে তিনি কিন্তু তার জীবনটি অতিক্রম করেছেন। আমরা যেরকম ভেবেছিলাম এর চেয়ে খুবই একটি কম কালেকশন গ্রিন কার্ড করেছে, কিন্তু লং টাইম রানে মুভিটি ভালো কালেকশন করতে পারে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে মুভিটি ওয়াশ আউট, শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনে মুভিটি চলছে। নিজেদের দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, টোটাল কালেকশন হলো 30 লক্ষ টাকা। মুভির বাজেট ছিল 3 কোটি টাকা। মুভিটি লং টাইম রান করলেও কখনোই বাজেট রিকভার করতে পারবে না। যদি কাজী মারুফ স্যার মুভিটিকে ইউএসএ কানাডাতে রিলিজ করে হতে পারে মুভিটি নিজের বাজেট রিকভার করতে পারে। এনকা দলব মির্জা নিয়ে বাঁচল 4 কোটি রুপি, লিড হলো অঙ্কুশ হাজরা স্যার দশম দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি ক্লিন হিট ব্লকবাস্টার। আমরা জানিয়ে দেই অঙ্কুশ হাজরা স্যার অফিসিয়ালি মির্জার নিট কালেকশন কিন্তু ডিক্লেয়ার করেছেন, কিন্তু আমাদের কাছে যা আছে তা কিন্তু গ্রোস কালেকশন। আমরা জানিয়ে দেই মির্জা যখন এসেছে অঙ্কুশ হাজরা স্যার বলেছেন এই মুভি থেকে তিনি হয়তো প্রফিট আয় করতে পারবেন না, কিন্তু তিনি চেষ্টা করেছেন বাংলার দর্শককে একটি ভালো ফিল্ম দিতে, একটি কোয়ালিটি ফিল্ম দিতে। মির্জা বিগ বাজেট ফিল্ম এবং এই ফিল্মে অঙ্কুশ হাজরা স্যার অনেক টাকা খরচ করেছেন। নিজের দশম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 2 কোটি 97 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মির্জা না থাকেন দেখবেন, আমরা এক্সপেক্ট করছি অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। লং টাইম রানে মুভিটি 4 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো মোনা জিন্টু নিয়ে বাঁচলো 2 কোটি টাকা, লিড হলো সুপ্রভাত ম্যামের দশম দিন কমপ্লিট করে নিয়েছে। মোনা জিন্টু হঠাৎ করেই কিন্তু ভালো কালেকশন করছে। রিসেন্ট টাইম আমি দেখলাম মোনা জিন্টুকে নাকি পাকিস্তানে রিলিজ করার কথা চলছে। আমরা জানি না যে আদৌ কি মুভিটি পাকিস্তানে রিলিজ হবে কিনা। যদি পাকিস্তানে রিলিজ হয় যে কিন্তু একটি নতুন আপনারা জানেন সঙ্গম হবে, কারণ আপনি জানিয়ে দেই এর আগে বাংলাদেশের কোন ফিল্ম পাকিস্তানে রিলিজ হয়েছে এটা আমার জানা নেই, কিন্তু মোনা জিন্টু আমরা দেখলাম অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে মুভিকে পাকিস্তানে রিলিজ করা হবে। যাই হোক নিজেদের দশম দিনে আমি যে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1 কোটি 60 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মোনা জিন্টু না থাকেন দেখবেন মোনা জিন্টু একটি হরর জনার ফিল্ম। ঈদে আপনারা জানেন এরকম ফিল্ম রিলিজ হয়নি। ডেড বডি রিলিজ হওয়ার কথা থাকলেও ডেড বডি রিলিজ হতে পারেনি এবং যার কারণে মোনা জিন্টু ভালো কালেকশন করে নিয়েছে। মুভির রিভিউ ভালো, রেসপন্স ভালো, লং টাইম রানে মুভি বক্স অফিসে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। এনকা দলব দেয়ালের দেশ নিয়ে বাঁচল 2 কোটি টাকা, লিড হলো শরীফুল রাজ স্যার বুবলি ম্যামের দশম দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাজ স্যার এবং বুবলি ম্যাম অভিনীত দেয়ালের দেশ ফিল্মটি ক্লিন হিট ব্লকবাস্টার হয়ে যাবে। মুভির বাজেট ভালো ছিল, মুভি রিকভারও করে ফেলেছে। আপনারা জানেন এবার ঈদে প্রথম দিকে রাজকুমারের পরে সবচেয়ে বেশি আয় করা ছিল দেয়ালের দেশ, প্লাস সবচেয়ে বেশি আলোচনা ছিল দেয়ালের দেশ। দেয়ালের দেশ নিয়ে আমরা এক্সপেকটেশন যা করেছিলাম মুভিটি সেই রকম আয় করেছে এবং মুভিতে বুবলি ম্যাম এবং শরীফুল রাজ স্যারের অ্যাক্টিং খুবই প্রশংসা কুড়িয়েছে। দর্শক ফ্যামিলিজনসরা তাকে সাপোর্ট করছে। আমরা এক্সপেক্ট করছি দেয়ালের দেশ লং টাইম রানে বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। নিজের দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1 কোটি 91 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দেয়ালের দেশ না থাকেন দেখবেন শরীফুল রাজ স্যার বুবলি ম্যাম অভিনীত দেয়ালের দেশ ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কি পারবে বক্স অফিসে ব্লকবাস্টার হতে, কি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে, কমেন্ট করে জানিয়ে দিন। এনকা দলব রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা, লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার দশম দিন কমপ্লিট করে নিয়েছে। বাংলার ইতিহাসে এখন পর্যন্ত বর্তমানে এবং বিগত বছরগুলিতে সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খান স্যার, যার স্টার দাম খুবই ভালো। আপনারা জানেন বাংলা ইন্ডাস্ট্রি তাকে ছাড়া পুরোপুরি বেহাল দশায় থাকতো। তিনি এই সময় এসেছেন
যখন অন্য কোনো নায়কের ফিল্ম চলছিল না এবং সিনেমা হলগুলিতে আপনারা জানেন কয়েকদিন পরপরই বন্ধ হয়েছিল। বর্তমানেও কিন্তু অনেক সিনেমা হল যেখানে দর্শকরা মুভি কম দেখেন সেখানে কিন্তু সিনেমা হল বন্ধই রয়েছেন। সাকিব খান স্যারের ফিল্ম আসলে সিনেমা হলগুলি খোলেন। অনেক বন্ধ সিনেমা হল শুধুমাত্র সাকিব খানের ফিল্ম দিয়ে কিন্তু বছরের লগ্নি করেন। যাই হোক, নিজেদের 10ম দিনে রাজকুমার বাংলাদেশ থেকে আয় করেছে 82 লক্ষ টাকা। মুভিটি ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 73 লক্ষ টাকা। মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,55 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 20,24 লক্ষ টাকা। আপনার জানিয়ে দেই, রাজকুমার যখন এসেছে সবাই বলেছে রাজকুমার হতে পারে প্রিয়তমার মতো ভালো কালেকশন করবে না। বর্তমানেও মুভির সিঙ্গেল স্ক্রিনে কালেকশন দেখে আমার মনে হয় না লং টাইম রানে মুভিটি 35 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। মুভিটি ওভারসিজ মার্কেটে এখন একটি ধারণা যে হতে পারে ওভারসিজ মার্কেট থেকে মুভি ভালো কালেকশন করতে পারে, কারণ বাংলাদেশে মুভিটি বেশি দিন চলার কোনো আশা রাখছে না। সিঙ্গেল স্ক্রিনে মুভিটি বেশি দিন চলবে না, মাল্টিপ্লেক্সে লং টাইম রান করতে পারে, 100 দিন রান করতে পারে। আপনারা যদি এখনও রাজকুমার, দেয়ালের দেশ, মোনা, জিন্টু, মির্জা, গ্রিন কার্ড না থেকে দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।